হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শুভ সকাল। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কিছুটা কাজ সেরে নিয়েছি। সেরে নেওয়ার পর দেখলাম মেয়েও ঘুম থেকে উঠে পড়লো। তো সেজন্য কিন্তু মেয়ের জন্য আবার আমার জন্য কিছুটা টিফিন বানিয়ে ফেললাম। দেখো, মেয়ে কিন্তু ডিম টোস্ট পেলে আর কিছুই লাগে না, খুব খুশি মনেই খাচ্ছে। অনেক দিন হয়ে গেছে আমি আমার এই অ্যাকাউন্টে কিন্তু ভিডিও পোস্ট করি না, খুব কমই ভিডিও রিলস পোস্ট করলে করি, কিন্তু এমনিতে ভিডিও পোস্ট করি না। তো ভাবলাম যে না, একটু আজকে একটা ব্লগ দেওয়া যাক, একটা মিনি ব্লগ বানিয়ে ফেলি। তো দেখো, যখন মেয়ে একটু টিফিন খাচ্ছিল তখন কিন্তু একটু ভিডিও করে নিলাম। দেখো, মেয়ে রিভিউ দিচ্ছে, খুব ভালো হয়েছে। তো দেখো, টিফিনটা খাওয়ার পরে কিন্তু চলে আসলাম রান্না করার জন্য। আজকের রান্নাতে ছিল ভাজি বলতে কাঁকরোল আর উচ্ছে ভাজি। তারপর এদিকে হচ্ছিল মাছের ঝুড়িটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু একটু ক্লিপ নিয়ে নিয়েছি। বেশি করে নিলে তো ভিডিওটা বড় হয়ে যাবে আর মিনি ব্লগ হবে না, সেজন্য আর বেশি বড় করিনি ভিডিওটা। তো দেখো, এদিকে আজকে রান্না হবে চিকেন। তো চিকেন যেহেতু রান্না হবে, মনটাও খুব খুশি খুশি লাগে। তো সেই জন্য দেখো, চিকেনটা রান্না করার জন্য আমি প্রথমে চলে আসলাম মিক্সার করার জন্য, মানে মশলাটাকে রেডি করার জন্য। আমি কিন্তু পুরোটা মশলা একসাথে দেব না, কারণ মশলাটা একটু বেশি আছে আজকে, সেজন্য মশলাটা একসাথেই দেব না। একটু একটু হয়ে গেলেই তারপর আমি মশলাটা কিছুটা কিছুটা করে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি কিন্তু মশলাটা রেডি করে নিচ্ছি। আর এদিকে মেয়ে এসে আমাকে খুব জ্বালাতন করছিল ওকে মোবাইল দেওয়ার জন্য, বলছিল মামা মোবাইলটা দাও, মোবাইলটা দাও। অ্যাকচুয়ালি আমি ওকে মোবাইলটা দিয়েই কিন্তু কিছুটা কাজ করি। হয়তো সবাই বলবে যে মোবাইল দেওয়া ভালো না, শুধু কিছুটা কাজ করার সময় ওকে মোবাইলটা দিই, এমনিতে কিন্তু মোবাইল দেওয়া হয় না। তো দেখো, এদিকে কিন্তু আমার চিকেনের জন্য মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আজকে ভাবলাম চিকেন মশলা কষিয়ে রান্না করব আজকে। তো সেই জন্যই কিন্তু আমি মশলা রেডি হয়ে যাওয়ার পর কিন্তু চিকেনের মধ্যে 2 চামচ মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আসলে মশলা কষিয়ে রান্না করে খেতেও ভালো লাগে, আবার সমস্ত মশলা একসাথে মেখে রান্না করে খেতেই ভালো লাগে, কারণ দুটোর দুরকম আলাদা টেস্ট পাওয়া যায়, সেজন্যই বলছি। আবার চিকেন যদি কিছুটা টক দই দেওয়া হয় তাতেও কিন্তু ভালো লাগে। টক দই নেই, সেজন্য আজকে আর টক দই দেওয়া হয়নি। আর এদিকে দেখো, আমার একটা কড়াইতে তেল ছিল বলে আমি কিন্তু ভালোভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তো এত বড় কড়াই আমার চিকেনটা রান্না করার দরকার নেই, সেজন্য আমি কড়াইটা চেঞ্জ করে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর ওইটার মধ্যে দেখো, আমি ভালো করে চিকেনের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু হয়ে গেছে, চিকেনটাও দিয়ে দিয়েছি। এত বড় ভিডিও হয়ে যাবে যে নেই, কিন্তু আমি পুরো ভিডিওটা নিইনি। তো চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর কিন্তু যখন জল দিচ্ছিলাম তখনই কিন্তু ভিডিওটা নিচ্ছিলাম আবার। তো আমার চিকেনটা রান্না হয়ে যাওয়ার পরও কিন্তু আমার ভিডিওটা নেওয়া হয়নি, আমি ভুলে গিয়েছিলাম যেহেতু কাজ করছিলাম, সেজন্য দেখো কিছুক্ষণ পরে সে কিন্তু আবার ছোট্ট করে একটা ভিডিও নিয়েছে যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে, কিছুটা খাওয়াও হয়ে গেছে। তো দেখো, মেয়ে দিকে দুষ্টামি করছিল। মেয়ে যত বড় হচ্ছে ততই কিন্তু খুব দুরন্ত হয়ে যাচ্ছে, তো সেজন্য কিন্তু ভিডিও দেওয়া হয় না আমার। মেয়েকে নিয়ে সারাদিন আমার কেটে যায়। তো আজকে অনেক দিন ধরেই কিন্তু, অনেক দিন বলতে 4 থেকে 5 দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটাও খুব খারাপ, আজকেও বৃষ্টি হয়েছে, কিন্তু আবার আসবে। দেখো, তোমরা ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে।